আমরা কোষে দেখি 2 নবম শ্রেণীর গণিতের কোষে দেখি 2 এর একের দাগের একের অঙ্কটা দেখব। কি রয়েছে একের দাগের একেরটা? দেখো, আমরা একটু আগেই দেখে এসেছি বা আগের ভিডিওতে তোমরা যদি দেখো, সেখানে আমরা কী রেখেছিলাম, এই যে রুট এক্স লিখলে আমরা এটাকে কী লিখতে পারতাম, x⁴ লিখতে পারতাম। এইরকম যখন থাকতো তখন আমরা কী লিখতাম, x⁴ লিখতে পারতাম, তাই তো? আমরা ওই একই জিনিস এখানে করব। এটা কি করব, 8⁴ আচ্ছা, 16 মানে কত গো? 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, 2 2 4, 4 2 8, 8 2 16, মানে 2⁴ হচ্ছে। ওকে, এরপর আমরা কি সূত্র এখানে অ্যাপ্লাই করব, x⁴m এটা আমরা কী করতাম, x⁴mn, এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করলে কি হবে, এটা লিখতে পারি 5 5 কেটে গেল 2, এটা আমরা কি করতে পারি, 1/2 -6, 2 3 6 হয়। ওকে, এবার 8 সমান আমরা কি লিখতে পারি, 2⁵ 1/2 -6, এটা লেখা যায়। একই রকম এই যে এই সূত্রটা আবার আমরা এখানে ইউজ করব, তাহলে কত হবে এখানে, 3/2 ইন্টু 2⁻⁻6। এবার আমরা এখানে কোন সূত্রটা ব্যবহার করব না, x⁴m ইন্টু x⁴n হলে আমরা কি লিখতে পারি, x⁴m + n। আমরা এখানে ওই সূত্রটাই ব্যবহার করব, কি করব, 2⁵2 প্লাস, এটাও লিখতে পারো, বা তোমরা সরাসরি -6ও বসাতে পারো, যেটা হচ্ছে লিখতে পারো। লসাগু করবো আমরা, 3 + -12/2 -9/2, এইটাও একই রকম আসবে, -12। হয়েছে, বোঝা গেছে? আচ্ছা, এরপর আমরা একের দাগে 2 এর অঙ্কে চলে যাব। এটা সমান আমরা কি লিখতে পারি, 5 × 5 × 5, দেখো 5 5 25, 25 5 125 হয়, মানে 5⁵3 -2, এটা আগের অঙ্কই করে এলাম, 2⁴ -3/2 -1/6, ওই mn যে সূত্রটা, x⁴m n হলে x⁴mn হয়,
এখানে তো এই একই সূত্র আমরা ব্যবহার করব। কি করব তাহলে, এটা কী হবে আমাদের, দেখো 3 দুগুণে 6, যেহেতু মাইনাস আছে মাইনাস। এখানে দেখো 4 এবং 2 কেটে যাবে, তাহলে 2 পড়ে থাকছে, তাহলে 2 আর 3 6, যেহেতু 3 আগে মাইনাস রয়েছে তাই এখানে মাইনাস বসবে, -1/6। আচ্ছা দেখো, আমরা আরেকটা সূত্র দেখেছি না, xy হোল টু দি পাওয়ার m হলে x টু দি পাওয়ার m ইন্টু y টু দি পাওয়ার m হয়, তাই তো? এখানেও আমরা সেই সূত্রটাই ব্যবহার করব। কি করব না, 5 2 1/6 হয়েছে। আর এটাও একটা ছিল -1/6, 6 কেটে যাচ্ছে, মাইনাসে মাইনাসে কী হচ্ছে প্লাস, তাহলে আমাদের 10 টু দি পাওয়ার 1 = 10, এটা আমাদের আনসার। বোঝা গেছে?